হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি তোমাদের ওটসটা বাকি যেটা দেখানো বাকি ছিল সেটা দেখাবো। কি করে আমি কুক করছি সেটা দেখানোর জন্য চলে এসেছি। তার আগে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো আমি এতক্ষণ এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে পরে আমি এটা ইন্ডাকশানে বসালাম, টেম্পারেচারটাকে 1000 করে দিলাম। নিয়ে এটাকে তোমরা নাড়াতে থাকবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, যে তোমার যদি বেবি অনুযায়ী কতটা ডাইজেস্ট করতে পারে, আমি বললাম না আমি প্রায় 5.5 চামচের মতো দিয়েছি, কিন্তু তোমার বেবি কতটা ডাইজেস্ট করতে পারে সেই অনুযায়ী তোমরা কিন্তু এটা দেবে, পরিমাণটা দেবে। আর হ্যাঁ, একটা কথা, যেহেতু এটা হাই ফাইবার রয়েছে আর কনস্টিপেশনও দূর হয়, তাই জন্য তোমার বেবির যদি লুজ মোশন হয় তাহলে কিন্তু ভুল করেও এটা দিও না, তাহলে কিন্তু সেটা বেড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তোমরা দেখো আমি কিভাবে এটাকে করছি। হ্যাঁ, এটা বড়দের ক্ষেত্রেও অনেক সময় এফেক্টিভ হয়। তোমরাও যারা মা তারাও এটাকে ট্রাই করতে পারো। তো সেই জন্য আমি তোমাদেরকে এই রেসিপিটা দেখাচ্ছি, যে মা এবং বাচ্চা দুজনেই কি করে হেলদি অ্যান্ড হাই ফাইবার যুক্ত খাবার খাবে। হ্যাঁ, তোমার ক্ষেত্রে যে মা হবে সে যদি এটা খাও তাহলে তুমি এটা জলের বদলে, আমি এটা জল দিয়ে ফোটাচ্ছি কেন কিনা যেহেতু 10 মাস, সেই জন্য কাউ মিল্ক তো দেওয়া পসিবল নয়। আমি এরপরে তোমাদেরকে দেখাবো যে কি করে এরপরে আমি ফর্মুলা মিল্ক মিশিয়ে দেন আমি এটাকে প্রিপেয়ার করছি। তো আর তোমরা মারা যদি এটা খাও তাহলে সেটাকে জলের বদলে তোমরা দুধ দিয়ে ফোটাতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে দুধটাও যাবে, প্রোটিনও যাবে, আর এটাও একটু বেশি টেস্টি হবে। জলের বদলে দুধ দিয়ে ফোটালে ডেফিনেটলি একটু বেশি টেস্টি হবে। তো তোমরা সেটা, আর ওর সঙ্গে তোমরা একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে নিতে পারো। আর তোমরা বেবিদের ক্ষেত্রে ড্রাই ফ্রুটস দিতে পারো। আমি কিন্তু তোমাদের বিহান শোনার জন্য ড্রাই ফ্রুটস এখনো অবধি স্টার্ট করিনি, কেন কিনা আমার ভয় লাগে যে ড্রাই ফ্রুটস মানে যেহেতু গ্রাইন্ড করে করে সব করেই দেওয়া হবে, কিন্তু তাও যদি কোনো কণা চলে গেল তখন তো একটু ভয়ই লাগে না। সেই জন্য আমি এখনো অবধি ড্রাই ফ্রুট সেরকম স্টার্ট করিনি। হ্যাঁ, খেজুরটা স্টার্ট করেছি, বাট খেজুরটাও যেহেতু প্রায় সুগার কন্টেন্ট বেশি থাকে ওটার মধ্যে, সেই জন্য খেজুরটাও মাঝে মধ্যে দেওয়া হয়, মানে রেগুলার বেসিসে যে আমি খেজুর অ্যাড করছি খাবারে সেটা কিন্তু নয়। তোমরা সেই অনুযায়ী তোমাদের অনুযায়ী তোমরা দিতে পারো, ড্রাই ফ্রুটস দিতে পারো। এটা নয় যে ড্রাই ফ্রুটস এখন 10 মান্থস হয়ে গেছে তোমরা ড্রাই ফ্রুটস দিতে পারো, কিন্তু সেটা ভীষণ মাইনরলি চেক করে দেন দেবে, কেন কিনা তোমার বাচ্চারই যদি গলায় ধরো একটা কণাও যদি চলে যায় তখন কিন্তু ওর পক্ষেই কষ্টকর হবে। তো সেই জন্য আমি ভেবে রেখেছি এই নাটস টাইপসের জিনিসগুলো আমি দেবো, মানে আরেকটু বড় হোক তারপরে দেওয়া স্টার্ট করব। তো এই দেখো আমি এটা কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি যাতে ভালো করে কুকড হয়ে যায় এটা। দেন এটা কুকড হয়ে যাওয়ার পরে আমরা ঠান্ডা হওয়ার জন্য এটাকে কিছুক্ষণ ছেড়ে দেবো, কেন কিনা গরম তো খাওয়ানো সম্ভব নয়। ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে, তারপরে আমি এর মধ্যে কি মেশাচ্ছি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো এটা ততক্ষণে কুকড হোক, আমি এরকম করে কন্টিনিউয়াসলি এটা নাড়িয়ে যাব যাতে এটা ভালো করে মিক্সড হয়ে যায়, মানে যাতে কোনো শক্ত মানে শক্ত তো হয় না ডেফিনেটলি, তো যেন ভালো করে কুকড হয় আর বয়েলড হয়ে যায়, যেন ভালো করে, যেন কোনো না থাকে, লাম্প টাইপসের না থাকে। সেই জন্য আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছি। আর তারপরে একটুখানি বয়েলড হওয়ার জন্যও রাখবে, কেন কিনা বয়েলড তো হতে হবে। বয়েলড অলরেডি কিছুটা হলেও তোমার হয়ে গেছে, কেন কিনা আমি যেহেতু গরম জল দিয়ে আগে করে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য
অনেকটা প্রায় 50% কাজ তুমি বলতে পারো হয়ে গেছে। দেন আমি এটাকে আগুনে বসিয়ে পরে নাড়ছি বয়েলড হওয়ার জন্য। তো তোমরাও এইভাবে করতে পারো। আর তোমরা, আমি ডেফিনেটলি দিই, টিফিন ঘুরিয়ে ফিরিয়েই দেওয়ার চেষ্টা করি। কেন কি না সব ধরো যদি তুমি একটাই ফুড দাও ধরো, তাহলে তার মিনারেলস, তার প্রোটিন, তার ভিটামিনসটাই যাবে, অন্য মিনারেলস, প্রোটিন, ভিটামিনস তো যাবে না। সেই জন্য আমি চেষ্টা করি ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য। বেসিক্যালি আমি ওটস দিই, সুজি দিই, আর রুটি দেওয়া হয়। আর আর এখনও অবধি আমি চিড়েটা দিতে পারতাম, কিন্তু আমার ভয় লাগছে যে আমার যদি কনস্টিপেশন স্টার্ট হয় তাহলে একটু প্রবলেম হয়ে যায়। সেই জন্য নয়তো তোমরা চিড়ে দিতে পারো, ডালিয়া দিতে পারো, কিন্তু আমি এখনও অবধি সেগুলো ইন্ট্রোডিউস করাইনি ওকে। তো এবার দেখো তোমরা কি কি দাও তোমাদের বেবিদের, সেটা আমাদেরকে কমেন্ট করে জানিও। আমিও দেখি সেইগুলোকে ট্রাই করার চেষ্টা করব। চলো এটাকে কুকড হতে দিই, ততক্ষণে বাই।